আসসালামু আলাইকুম। তো এখন যে মাইনিং প্রজেক্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেই মাইনিং প্রজেক্টটাকে সরাসরি নেয়ার প্রোটোকল সাপোর্ট করে। নেয়ার প্রোটোকল সরাসরি কিন্তু সেই মাইনিং প্রজেক্টটাকে সাপোর্ট করে। আর এই নেয়ার প্রোটোকল কিন্তু হটকয়েনকেও সাপোর্ট করে। ঠিক আছে? আর এক একটা নেয়ারের দাম কিন্তু এখন আপনারা জানেন প্রায় $8 মতো। ঠিক আছে? তো হটকয়েন কিন্তু খুব ভালো মানের একটা মাইনিং প্রজেক্ট। তো সেইম একটা মাইনিং প্রজেক্ট নিয়ে আসছে এই যে নেয়ার প্রোটোকল, যেটার নাম হলো হারভেস্ট মুন। আমি বলবো এই প্রজেক্টটাকে কারো মিস করাই ঠিক হবে না। আর এই প্রজেক্টটা নিয়ে অনেক আগেই আমি একটা ভিডিও দিছি আমার চ্যানেলে। এখন থেকে অনেক আগে মানে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ কিন্তু এই মাইনিং প্রজেক্টটা আমি আমার চ্যানেলে শেয়ার করছি এবং ভিডিও দিয়ে দিছি। ঠিক আছে? তো যখন আমি ভিডিও দিছি তখন এইটার মূলত মাইনিংটা স্টার্ট হয় নাই আর কি, প্রি রেজিস্ট্রেশন চলছিল, মানে আগে আর কি রেজিস্ট্রেশন চলছিল। বাট এখন আর কি তারা মাইনিংটা স্টার্ট করে দিয়েছে সবার জন্য। ঠিক আছে? তো যারা কিনা আগে রেজিস্ট্রেশন করছেন তারাও কিন্তু এখন মাইনিং করতে পারবেন। আবার যারা কিনা এখনও রেজিস্ট্রেশন করেন নাই, কোনো প্রকার কিছু করেন নাই, তারাও কিন্তু এখন অ্যাকাউন্ট খুলে মাইনিং করতে পারবেন। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা কিনা আগে অ্যাকাউন্ট করছে তারা কিভাবে কি করবে, এবং যারা কিনা এখনও অ্যাকাউন্ট করেন নাই তারা কিভাবে কি করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কাজ করবেন সম্পূর্ণ দেখাবো। তো তার মানে আমি এখানে অ্যাকাউন্ট করা থেকে শুরু করে বাকি যে বিষয়গুলো আছে, কিভাবে লেভেল আপডেট করবেন, কিভাবে কাজ করবেন, সম্পূর্ণ কিছু দেখাবো। তো সবাই আমার ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে আপনারা যারা নতুন আছেন তারাও জয়েন করতে পারবেন, এবং যারা কিনা পুরানো আছেন তারাও কিভাবে কি কাজ করবেন সম্পূর্ণ বুঝতে পারবেন। তো যারা কিনা নতুন আছেন তারা যে কাজটা করবেন, আমার এই লিঙ্কে ক্লিক করবেন। ঠিক আছে? পুরানরাও করতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে জয়েন লিঙ্ক আছে এখানে ক্লিক করবেন। আর এই পোস্টের লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, আজকের অ্যাড্রপ লিঙ্ক। তো ওখানে ক্লিক করলে সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে। তো এখানে আসার পর আপনি এই লিঙ্কে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর, তো ওখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে নিচে দেখবেন যে স্টার্ট লেখা আছে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো ওখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো আপনি কি করবেন, এখানে ওপেন হারভেস্ট মুন অ্যাপ এই লেখার পর একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো আপনি কি করবেন, এখানে যে স্টার্ট লেখা আছে এই লেখায় একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে দেখুন লেখা আছে এই যে ভেরিফাই টেলিগ্রাম অ্যাকাউন্ট। তো এখানে একটা ক্লিক করে দেবেন। আর নিচেও কিন্তু একটা অপশন আছে এই যে ডিপোজিট 0.2 নেয়ার। তো এটা দরকার নাই, আপনি এই টেলিগ্রাম দিয়া আর কি ভেরিফাই করবেন। ঠিক আছে? আপনার ডিপোজিট করার দরকার নাই। তো আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে মূলত তাদের টেলিগ্রাম চ্যানেল এবং টুইটারটা তারা দেখাইবে। তো আপনারা কি করবেন, এই তাদের টেলিগ্রাম এবং টুইটারে ফলো করে দেবেন। ঠিক আছে? তো ফলো করার পর দেখবেন যে এরকম টিক মার্ক উঠে গেছে। ঠিক আছে? তাদের টেলিগ্রাম এবং টুইটারটা আর কি ফলো দেবেন। তো এরকম টিক মার্ক উঠে যাবে। তারপর আপনি কি করবেন, নিচে দেখবেন যে লেখা আছে স্টার্ট, এই লেখার উপর একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে, মানে আপনার এখানে অ্যাকাউন্ট করা কিন্তু হয়ে গেছে। তো অ্যাকাউন্ট করার পর এখানে আপনারা যেভাবে আর কি মাইনিংটা স্টার্ট করবেন সেটা আগে দেখাই, তারপর বাকি বিষয়গুলো দেখাইতেছি। তো এখানে মূলত আপনার মাইনিংয়ের অপশনটা আপনি পাবেন। ঠিক আছে? তো আপনি যদি এই হারভেস্টে ক্লিক করেন, এখানে যে হারভেস্ট লেখা আছে এখানে ক্লিক করলে আপনি মাইনিংটা স্টার্ট করতে পারবেন। তো এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে চাইলে আপনি এই পোস্টটা আপনার এই যে টুইটারেও শেয়ার করতে পারেন, অথবা এই যে ক্লোজও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি ক্লোজ দিয়ে দিবেন। তো দেওয়ার পর আপনার সামনে দেখবেন যে এরকম অপশন চলে আসছে। তো এখানে মূলত আপনার 2 ঘন্টার জন্য আর কি মাইনিংটা স্টার্ট হবে। তো এগুলো আবার আপডেটও করা যায়, মানে 2 ঘন্টা পর পর আর কি মাইনিংটা স্টার্ট হবে। আর এগুলো আপডেটও করা যায়, সেগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি। আর এখানে আপনি ফ্রিতে আপনি ফ্রিতে 10 বার আর কি মাইনিংটা করতে পারবেন। ঠিক আছে? ফ্রিতে করতে পারবেন। তারপর আপনার ওই যে হট কয়েনের মতো কিছু পরিমাণ আর কি একটু নেওয়া লাগবে, হালকা পরিমাণ ফি। ঠিক আছে? সেটা কীভাবে আনবেন সেটাও দেখাবো। এটা আপনি আপনার হট কয়েন থেকে কিন্তু নেয়ার আনতে পারবেন। ঠিক আছে? এখানে আপনার নেয়ার আনতে হবে, সামথিং নেয়ার। ঠিক আছে? তো কিভাবে কি করবেন সেটাও আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাইতেছি, কিভাবে নেয়ারটা আপনি ডিপোজিট করবেন। আর এখানে মূলত আপনি ফ্রিতে 10 বার আর কি এখানে মাইনিং করতে পারবেন। তারপর সামথিং আপনার এই যে নেয়ার ফি কাটবে। ঠিক আছে? ফি লাগবে। তো যাই হোক, এখন এখানে মাইনিংয়ের ব্যাপারটা গেল। এখন এখানে ওয়ালেট আপনার ব্যাকআপ করতে হবে। ঠিক আছে? ওয়ালেট ব্যাকআপ করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে যে অপশনটা আছে, আইকনটা আছে, এই আইকনে একটা ক্লিক করে দেবেন, এই নিচের আইকনে। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে ব্যাকআপ করার একটা অপশন পাবেন, আর একটা হলো পাসওয়ার্ড সেট আপ করার একটা অপশন পাবেন। এই দুইটা কাজ কিন্তু আপনার মাস্ট করতে হবে। ঠিক আছে? অবশ্যই মাস্ট এই দুইটা কাজ করে নেবেন। তো প্রথমে আপনি যে কাজটা করবেন, এই যে ব্যাকআপ
করার জন্য এখানে এই যে সেভ নাও লেখা আছে, এই লেখার উপরে ক্লিক করবেন। এখানে মূলত 12টা ওয়াট আপনার সেভ করতে হবে। তো যাই হোক, তারপর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে মূলত আপনাকে তারা 12টা ওয়াট দিয়ে দেবে, আর সেটা আপনার এই যে চোখের যে আইকনটা আছে সেখানে ক্লিক করলে আপনি এটা দেখতে পারবেন, ঠিক আছে। আর এই 12টা ওয়াট অবশ্যই আপনি কপি করবেন। এই যে নিচে কপি লেখা আছে, এখানে ক্লিক করে কপি করে নেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে আপনি কপি করে নেবেন, কপি করবেন অথবা স্ক্রিনশট দেবেন অথবা দুইটাই করবেন, ঠিক আছে। আর এইটা অবশ্য কোথাও সেভ করে রাখবেন, কারণ পরবর্তীতে যখন আপনার ওয়ালেটটা ব্যাকআপ করতে হবে তখন কিন্তু এই ওয়ার্ডগুলো দরকার আছে। তো তারপর আপনি যে কাজটা করবেন, এই যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে কন্টিনিউ লেখা আছে এখানে ক্লিক করবেন। তো ওখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে মূলত আপনাকে বলবে যে ওখানে যে ওয়ার্ড ছিল তার প্রথমে কোনটা ছিল আর শেষে কোন ওয়ার্ডটা ছিল, মানে ওখানে তো 12টা ওয়ার্ড ছিল, 12টা ওয়ার্ডের ভিতরে প্রথম ওয়ার্ড কোনটা ছিল এবং 12 নম্বর ওয়ার্ড কোনটা ছিল। তো সেটা আপনি ওই যে স্ক্রিনশট দিয়ে রাখছেন অথবা কপি করে রাখছেন, সেটা দেখে আপনি এই যে নিচে দেখবেন যে সেই ওয়ার্ডগুলোকেই আবার এলোমেলো করে দিছে। তো সেগুলোকে আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো প্রথমে যেটা আর কি ছিল সেটা প্রথমে সিলেক্ট করে দেবেন, তারপরে লাস্টে যেটা ছিল সেটা লাস্টে সিলেক্ট করে দেবেন। তো আমি দেখাইতেছি কিভাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ওয়ার্ডটা প্রথমে ছিল আর এই ওয়ার্ডটা লাস্টে ছিল, ঠিক আছে। তো এরকম আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। প্রথমেটা প্রথমে ক্লিক করবেন আর লাস্টেটা লাস্টে ক্লিক করবেন, দেখবেন যে আপনার ওই 12টার ভিতরে কোথায় আছে, ঠিক আছে। তারপর আপনি এই যে নিচে কনফার্ম লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে মূলত আপনার ব্যাকআপ করা হয়ে গেছে, তবে এখন পাসওয়ার্ড সেটআপ করার পালা। এই যে আপনার ওয়ালেটের একটা পাসওয়ার্ড সেটআপ করতে হবে, অবশ্যই এটা মাস্ট করতে হবে, এটা সিকিউরিটির জন্য অবশ্যই করতে হবে। তো এই জন্য এই অপশনটা আপনি এখানে পেয়ে যাবেন। তারপর আপনি এখানে সেট পাসওয়ার্ড লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো যখনই এরকম অপশন চলে আসবে তখন আপনি দেখতে পারবেন যে এন্টার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো এখানে মূলত আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, আর পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দিবেন। যেমন মনে করেন বড় হাতের এ, তারপর ছোট হাতের এ, তারপর 1 2 3, তো এগুলা দিবেন, ঠিক আছে। দেওয়ার পর আবার লাস্টে স্টার বা হ্যাশ এরকম দিয়ে দেবেন, ঠিক আছে। এরকম সব কিছু আর কি মিলাই দেবেন, তাহলে স্ট্রং হবে, ঠিক আছে। আর অবশ্যই পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেন, কারণ আপনার ওয়ালেটের ভিতরে কোনো প্রকার লেনদেন করতে গেলে অথবা আপনার ওয়ালেটে ঢুকতে গেলেও আর কি, অথবা আপনার ওয়ালেটে ঢুকতে গেলেও কিন্তু এই পাসওয়ার্ডটার দরকার আছে, অবশ্যই এইটা স্ট্রং দেবেন, ঠিক আছে। অবশ্যই এইটা স্ট্রং দেবেন। তো এরকম আর কি দিয়ে দেবেন, দিলে দেখবেন যে আপনার সব কিছু যদি ঠিক থাকে সুন্দরভাবে দিয়ে থাকেন তাহলে এখানে নিচে দেখবেন যে এই যে স্ট্রং লেখা থাকবে, ঠিক আছে। তো তারপর আপনি যে কাজটা করবেন, এই যে আইকনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন, তারপর এখানে চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, তো আপনার সাকসেসফুলভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনি এই যে ফিনিশ লেখা একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এখানে মূলত আমার অ্যাকাউন্ট সেট আপ করার কাজ সম্পূর্ণ শেষ। তারপর আমি এই যে ফিনিশ লেখায় ক্লিক করে দেবো আর কি। তো যাই হোক, এখন আমি আমার মেইন যে ওয়ালেট আছে, অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে গিয়ে দেখাবো যে কিভাবে আপনারা বাকি কাজগুলো করবেন, বাকি সেট আপগুলো করবেন। তো আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে আসলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাইনিংটা এখনও স্টার্ট করা হয় নাই, তো আমি এখানেও মাইনিংটা স্টার্ট করে দিতেছি। আর এখানে আর মাত্র একটা মাইনিং আমি ফ্রিতে পাবো আর কি। তারপর আমার অবশ্যই ডিপোজিট করতে হবে, আর আমি অলরেডি এখানে ডিপোজিট করে ফেলছি 0.10 নেয়ার, আমি অলরেডি ডিপোজিট করে ফেলছি। তো দেখেন এখানে আমি মাইনিংটা স্টার্ট করলাম, তারপর এরকম আসবে। তো আমি এখানে ক্লোজে ক্লিক করে দিলাম। তো ডিপোজিটের ব্যাপারটা আমি দেখাইতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এখানে মূলত 2 ঘন্টার জন্য আর কি মাইনিংটা স্টার্ট হয়েছে, ঠিক আছে। 2 ঘন্টার জন্য মাইনিংটা স্টার্ট হয়েছে। আর এখানে মূলত আমার ব্যালেন্সটা দেখাইতেছি। আর এখানে তাদের টোকেনের সাপ্লাই কিন্তু খুবই কম, যার কারণে কিন্তু এখানে মাইনিংও হয় খুবই কম, ঠিক আছে। মাইনিংও খুবই কম হয়। আর যেহেতু মাইনিং খুবই কম হয় এবং টোকেন সাপ্লাইও খুব কম, তার মানে এই টোকেনের ভ্যালু কিন্তু খুবই ভালো হবে। তার মানে আপনি ধরতে পারেন যে $10 থেকে $20 প্রতিটা টোকেনের ভ্যালু হবে, ঠিক আছে। $10 থেকে $20 এবং তার বেশি হইতে পারে, ঠিক আছে, তার বেশি হইতে পারে। প্রজেক্ট কিন্তু খুবই ভালো, খুবই স্ট্রং। তো এখন আপডেটের ব্যাপারে যদি আমি বলি, তো এখানে এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপডেট লেখা আছে, তো এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লেভেল অনে আছে, আর আমার প্রতি 2 ঘন্টা পর পর আর কি মাইনিংটা স্টার্ট করতে হবে। তো মানে লেভেল অনে আর কি আছে, আর এটা করার জন্য এখানে তারা দেখাইতেছে 0.24 মুন টোকেন আর কি লাগবে, যেটা কিনা তাদের এখান থেকে আপনি মাইনিং করবেন এবং সেখান থেকে কিন্তু দিলে হবে। ঠিক আছে, কিন্তু এইটার সাথে আরও অপারেটিং কস্ট আছে, তো সেইটা সহকারে কত দাঁড়ায় সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি, তাহলে বুঝতে পারবেন। আর এই মুন টোকেনটা কিন্তু আপনার এখানে থাকবে, ঠিক আছে, এই যে এখানে থাকবে, এই ব্যালেন্স থেকে কাটবে, আর যেটা কিনা আপনি এখান থেকে আর কি মাইনিং করবেন সেটা আর কি এখানে ব্যালেন্স জমবে এবং সেটা দিয়েই কিন্তু আপডেট করতে পারবেন। এইটার জন্য আপনার কোনো প্রকার ডিপোজিট করা লাগবে না। ঠিক আছে, তো এখন আপডেটে যাই, কত পরিমাণ আপনার লাগে সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। তো আপনি এখানে আপডেটে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমার ওই পরিমাণ ব্যালেন্স এখন হয় নাই, আমি কয়েকবার মাত্র মাইনিং করছি। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার 2 ঘন্টা থেকে 3 ঘন্টা আপডেট করতে পারবেন, মানে আপনার 2 ঘন্টা পর পর আইসা যে মাইনিংটা করতেন, এখন সেই মাইনিংটা 3 ঘন্টা পর পর এসে করলেও চলবে। এভাবে আপনি অনেক কিন্তু আপডেট করতে পারবেন। ঠিক আছে, তারপর 3 ঘন্টা থেকে 4 ঘন্টা যেতে পারবেন। তো যাই হোক, এটা করার জন্য আপনি কি করবেন, এই যে আপডেট লেখা আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপডেট হবে। তো আমার সম্পূর্ণ ব্যালেন্স কিন্তু এখনও হয় নাই, তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই যে ব্যালেন্স আছে, এই যে এখানে 0.10, কিন্তু এখানে টোটাল অপারেটিং কস্ট সহ, এখানে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, টোটাল অপারেটিং কস্ট সহ 0.188 লাগবে। ঠিক আছে, তো আমার আর অল্প কিছু হইলে কিন্তু আমি এটা আপডেট করতে পারবো। তো এরকম আর কি আপনারাও আপডেট করে নেবেন। ঠিক আছে, আপনার যখন এখানে জিরো পয়েন্ট, এখানে আপনার এই যে 0.188 যখন হবে আর কি মুন টোকেন, তখন কিন্তু আপনি এটা আপডেট করে নেবেন। আর আপডেট করলে আপনার ঝামেলা কম হবে, মানে 2 ঘন্টার জায়গায় আপনি 3 ঘন্টা পর পর এসে মাইনিং করলেও চলবে। ঠিক আছে, তারপর আপনি 3 ঘন্টা থেকে 4 ঘন্টা 5 ঘন্টা তো এরকম আর কি আপডেট করতে পারবেন, যেটা কিনা হট কয়েনের বেলায় করছেন। তারপরে যে মিশন অপশন আছে, তো এখানেও আর একটা ব্যাপার আছে। তো এখানে আসার পর এখানে দেখুন, এখানে এই যে একটা অপশন আছে, এই যে আপডেট নাও। তো এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আর কি একটা ব্যাচ আছে, এই ব্যাচটা আপনি নিতে পারলে অনেক সুযোগ সুবিধা পাবেন। এই ব্যাচটা নেওয়ার জন্য আপনার কি কি দরকার হবে এবং কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এই ব্যাচটা নেওয়ার জন্য প্রথমে আপনার যে কাজটা করতে হবে, আপনার ওই যে প্রাইভেট কি যে 12টা আছে সেটা সেভ করতে হবে। তো আমরা কিন্তু করে নিছি। ঠিক আছে, এবং আপনার পাসওয়ার্ডটা আর কি সেট করতে হবে, সেটাও কিন্তু আমরা করে নিয়েছি। আর এখানে তিনটা নেয়ার তিনটা নেয়ার কিন্তু এখানে ডিপোজিট করতে হবে। আপনাদের যদি থাকে নেয়ার, যদি করতে চান তাহলে করে নেবেন, আর যদি না থাকে তাহলে করার দরকার নাই। ঠিক আছে, করার দরকার নাই। তো এইগুলা করলে তো আমার কিন্তু 2টা কমপ্লিট, আমিও কিন্তু এখন পর্যন্ত ডিপোজিট করি নাই। ঠিক আছে, তো আপনাদের যদি সমর্থ থাকে তাহলে করবেন, আর না হলে দরকার নেই। তো এই 3টা করলে আপনি যে সুযোগ সুবিধা পাবেন, তো এখানে মূলত আপনি প্রতিদিন একটা গ্যাস ফি ফ্রি পাবেন, মানে ক্লেম করার সময় একটা গ্যাস ফি ফ্রি পাবেন। আর এখানে দ্বিতীয়ত তাদের কিছু লটারি আসবে। তো আপনার কাছে যদি এই ব্যাচটা থাকে তাহলে আপনি সেই লটারিতে আর কি ইলিজিবল হবেন। ঠিক আছে, ইলিজিবল হবেন এবং প্রতিদিন কিন্তু একটা করে গ্যাস ফি ফ্রি পাবেন। তো এটাই হলো এটার সুযোগ সুবিধা। ঠিক আছে, তো আপনার কাছে যদি থাকে, আপনি যদি চান তাহলে করে নিতে পারেন। আর এখানে আপনি ডিপোজিট কিভাবে করবেন, তো এখানে ডিপোজিট করার জন্য আপনার এই যে এখানে কিন্তু আপনার একটা অ্যাড্রেস আপনি দেখতে পারবেন, এই যে অ্যাড্রেস। ঠিক আছে, তো এই অ্যাড্রেসটা মূলত আপনার টেলিগ্রামে যে ইউজার নেম সেটার সাথে ম্যাচ করে কিন্তু এটা তারা করে দেবে। ঠিক আছে, তো অ্যাড করে দেবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাড্রেসটা হলো RK121.near। আবার এটা চাইলে আপনি এডিটও করতে পারবেন। ঠিক আছে, যখন ওয়ালেট খুলবেন তখন চাইলে এডিটও করতে পারবেন, অথবা আপনার টেলিগ্রামের নামের সাথে মিল রেখেও তারা করে দিবে। তো যাই হোক, এইটাকে আপনি কপি করবেন। কপি করার পর আপনার যেই ওয়ালেটে নেয়ার আছে, ঠিক আছে, সেই ওয়ালেটে যাই আপনি নেয়ার সেন্ড করে দেবেন। ঠিক আছে, এই যে নেয়ার, এই যে ওয়ালেট বা এক্সচেঞ্জারে, তো আমার মূলত হট ওয়ালেটে, মানে হট কয়েনের যে ইটা আছে, ওয়ালেটটা আছে, আমি দেখাইতেছি। তো আমি মূলত হট কয়েনের ভিতরে চলে আসলাম, আর এই হট কয়েনের ভিতর থেকে কিন্তু আমি নেয়ারটা নিব। ঠিক আছে, আর এই হট কয়েন আর হইলো যে হারভেস্ট মুন, এই 2টা প্রজেক্টে কিন্তু নেয়ার প্রোটোকল সাপোর্ট করে। ঠিক আছে, আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এক একটা নেয়ারের ভ্যালু কিন্তু প্রায় $8। ঠিক আছে, তো এগুলো অনেকেই আপনারা জানেন যারা কিনা হট কয়েনে মাইনিং করেন, কাজ করেন। তো আমি এখান থেকে আর কি নিব। তো আমি কি করব, এই যে নেয়ারে এখানে ক্লিক করে দিব। তারপর যেহেতু আমি এখান থেকে সেন্ড করব, তো সেজন্য এখানে সেন্টে ক্লিক করে দিব। তো সেন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার সামনে একটা অপশন চলে আসবে, এন্টার রিসিভার। তো এখানে মূলত আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে, ঠিক আছে, হারভেস্ট মুনের ভিতর থেকে কপি করছেন সেটাকে আপনি এখানে পেস্ট করে দেবেন। তো আমি কিন্তু অলরেডি এখান থেকে নিয়ে নিয়েছি।
সেই জন্য কিন্তু আমার এখানে ওয়ালেট অ্যাড্রেসটা অলরেডি আছে। তো আপনি কী করবেন, এখানে পেস্ট করে দেবেন। তো পেস্ট করার পর কোনো স্পেস পড়লে অবশ্যই কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর দেখবেন যে আপনার সামনে এরকম অপশন চলে আসছে। তো আপনি কী করবেন, এই যে নেক্সট লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে, ঠিক আছে। তো আপনি কতটুকু এখান থেকে পাঠাইতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি বলবো বেশি পাঠানোর দরকার নাই, আপনি মনে করেন $1 বা $1/2 এরকম আর কি পাঠাইতে পারেন। বেশি পাঠাইলে সমস্যা নেই, আপনার যতটুকু ইচ্ছা পাঠাইতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আপনার ব্যালেন্সটা আপনি দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি এই যে 0.10 নেয়ার, যেটার ভ্যালু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 78 সেন্ট, ঠিক আছে। 78 সেন্ট মানে $1 কিছু কম। তারপরে এই যে রিভিউ লেখা আছে এখানে ক্লিক করব। তো তারপরে এই যে ট্রান্সফার, এই ট্রান্সফারে ক্লিক করলে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো আমি ট্রান্সফার করতেছি না, কারণ আমার কিন্তু অলরেডি ওখানে নেওয়া আছে, ঠিক আছে। নেওয়া আছে। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু অলরেডি নিয়ে রাখছি, ঠিক আছে। তো ওখানে ট্রান্সফারে ক্লিক করলেই কিন্তু চলে যাবে, ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। তো আমি এই যে হারভেস্ট মুনের ভিতরে চলে আসছি। তো এখন যদি আমি এই কোনায় ক্লিক করি তাহলে আপনারা আমার ব্যালেন্সটা দেখতে পারবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই যে নেয়ার কিন্তু এখানে আছে, ঠিক আছে। এখানে কিন্তু নেয়ার আছে এই যে 36 সেন্টের মতো আর কি আছে। তো এখানে কিছু ফি ঠিক আছে আনার জন্য। তো তারপর 36 সেন্ট আর কি এখানে আসছে, ঠিক আছে। এই যে আপনার 0.04 আর কি নেয়ার এখানে চলে আসছে। তো আমি দিছি 0.10, ঠিক আছে। তো ফি ঠিক কাটার পরে এখানে এই পরিমাণে আসছে। তো আপনি বেশি আনলেও যে পরিমাণে ফি কাটবে, কম আনলেও সে পরিমাণে ফি কাটবে, ঠিক আছে। তো এখানে দেখা যায় আপনার 30 সেন্টের মতো ফি কাটে, আমি দেখলাম। তো কিছু পরিমাণে এখানে এনে আর কি আপনারা রেখে দেবেন, ঠিক আছে। কিছু পরিমাণে এনে এখানে আপনি রেখে দেবেন, তাহলেই হবে। এখানে আর তেমন কোনো ঝামেলা নেই, আপনি কিছু পরিমাণে এনে আর কি রেখে দেবেন। আবার চাইলে এখান থেকে আপনি সেন্ড করে অন্য ওয়ালেটেও নিয়ে যেতে পারবেন, হট ওয়ালেটে বা যে কোনো এক্সচেঞ্জারেও নিয়ে নিতে পারবেন বেশি আনলে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো প্যারা নাই। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে আমি কিছুক্ষণ আগেই কিন্তু নেয়ার ডিপোজিট করছি, এই যে 27 তারিখ, ঠিক আছে। কিছুক্ষণ আগে এই যে 0.1 নেয়ার কিন্তু আমি এখানে ডিপোজিট করছি, ঠিক আছে। তো আপনারা এইভাবে করে নেবেন, ঠিক আছে। এই মানে এই অ্যাড্রেসটা দিলে কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন, এই অ্যাড্রেসটা, ঠিক আছে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আসলে সব কিছু দেখাইতে গেলে ভিডিওটা বড় হয়ে যায়, কিছু আসলে করার নাই। তো আমি সব কিছু দেখানোর চেষ্টা করছি, তারপরেও যদি কোনো কিছু বাদ পড়ে থাকে, আপনারা না বুঝে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, আইসা ওখানে মেসেজ দেবেন বা কমেন্ট করবেন। আমি কিন্তু সেখানে আপনাদেরকে অ্যান্সার দেবো বা সমাধান দেওয়ার চেষ্টা করব, অথবা যদি দরকার হয় নতুন কোনো ভিডিও দেবো। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এইটার পরবর্তী আপডেট পাওয়ার জন্য কিন্তু আমার ইউটিউব এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে আপনারা থাকবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো আপডেটের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।